আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন পুলক বিন জসিম। লিখেছেন, আমার কাছে যদি 50,000 টাকা 1 বছরের বেশি সময় ধরে থাকে, তাহলে কি আমার জাকাত আসবে? ধন্যবাদ আপনাকে। না, আপনার কাছে যদি 1 বছরের বেশি থাকে 50,000 টাকা জাকাত আসবে না, যেহেতু নেশাব পরিপূর্ণ হয়নি। নেশাব 60 থেকে 70,000-এর কাছাকাছি, এবং এটা অনেক সময় ভেরি করে, মানে বাজার মূল্যের সাথে উঠানামা করে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মানে 70-এর কাছাকাছি থাকে। জি, যেহেতু আপনার তুলনামূলকভাবে মূল্যমানটা কিসের সাথে টালি করা হয়? এটা রূপের সাথে? এটা রূপের সাথে, জি। 52.5 তোলা? 52.5 তোলা নয়, 595 গ্রাম হচ্ছে মূল। 595 গ্রাম রূপের যে মূল্য রয়েছে সে মূল্য। আরও লিখেছেন আপনি, আমি প্রতিদিন অনেক রাতে ঘুমাই, এতে কি আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে তো বলতে তিনি কি বুঝাচ্ছেন? ক্ষতি তো করতেছেন। এখন প্রতিদিন অনেক রাতে ঘুমালে 1 নম্বর হচ্ছে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করছেন, 2 নম্বর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা কাজ করতেছেন। এরপরে তিনি প্রশ্ন করতেছেন আমার কি ক্ষতি হবে? এটা হলো তো মানে কেউ যদি নিজের গায়ের উপর ভোরে যে নামাজ পড়তে না পারেন, তাহলে তো আরো বড় ক্ষতি। হ্যাঁ, তারপরে কেউ যদি নিজের গায়ের উপর কুড়াল মেরে সে যদি বলে যে আমার ক্ষতি হবে কিনা, এই ধরনের প্রশ্ন খুব ভালো করে খেয়াল করুন। যেটা নিজের কাছেই বিবেচনায় ক্ষতি, সেটা ইসলামেও ক্ষতি। ইসলাম একটা দ্বীনের নাম, যে জীবন ব্যবস্থার মধ্যে সৌন্দর্য রয়েছে, মানুষের কল্যাণ রয়েছে। সুতরাং আপনি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে গভীর রাত পর্যন্ত জেগে থাকবেন, এই কাজটি একদিক থেকে সুন্নাহ পরিপন্থী কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে এর মাধ্যমে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন। 4 নম্বর বিষয় হচ্ছে আপনি ফজরের সালাত নিয়মিত আদায় করতে পারবেন না, যেটা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ। সুতরাং আপনি তো অনেকগুলো ক্ষতি এখানেই রয়েছে, আরও কত ক্ষতি এর মধ্যে রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইর্তেজা। লিখেছেন, মুসনাদে আহমদের একটি হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, এরপর আপনি কোট করেছেন, যে ব্যক্তি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় আমি তার দিকে 1 হাত অগ্রসর হই, এবং যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি তার দিকে, বা অর্থাৎ 2 বাহু প্রসারিত পরিমাণে অগ্রসর হই। যে ব্যক্তি আমার দিকে লাফিয়ে আসে আমি তার দিকে দৌড়ে যাই। এখানে সবশেষে আল্লাহর সিফাতটি কিভাবে বুঝবো? জানালে খুব উপকৃত হব। দৌড়া, আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে যান বলতে কি বোঝায়? দৌড় কাকে বলা হয়? মানে বান্দার চাইতে উনি আর বেশি। হ্যাঁ, অবশ্যই গতি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ে দ্রুত বান্দার কাছে এগিয়ে আসেন। এটাই উদ্দেশ্য এখানে, এবং এটা খুবই কমন কথা। দৌড় কাকে বলা হয় তাকে, সেটা তো আমরা জানি, সবাই জানি। সুতরাং এটাকে মানে নিজের কল্পনা নিয়ে আসতে চলবে না। এটাকে যতটুকু হাদিসের মধ্যে বক্তব্য এসেছে ততটুকু বিশ্বাস করতে হবে, এর বাইরে কোনো বক্তব্য এখানে দেওয়ার কোনো সুযোগ নেই। মূল বিষয়টি, বান্দা যদিও আল্লাহর দিকে এগিয়ে যাবে, আল্লাহ তার থেকে অনেক বেশি তার দিকে দ্রুত এগিয়ে যাবেন। জি, দ্রুত গতিতে এগিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে যাবেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে যাবেন কি কেন? বিন্নাসরাহ, সাহায্য দিয়ে এগিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সফর মাস অশুভ, পাখির উড্ডয়নে কুলক্ষণ, এই বিষয়সমূহের ব্যাখ্যা জানিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ আপনাকে। ওলা সাফারা ওলা হাম্মা ওলা তাইরা ওলা অথিয়ারা, এই হাদিসগুলো সহিহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
সফরকে জাহেলি যুগের লোকেরা সফর মাসটাকে কুলক্ষণ মনে করত। যেমন আমাদের সমাজের মধ্যেও বিভিন্ন মাস সম্পর্কে একটা অশুভ মনে করে, অশুভ মনে করত। বিভিন্ন আমাদের সমাজের মধ্যেও বিভিন্ন মাসকে এভাবে নির্দিষ্ট করা হয়। পাখি উড়ে যাওয়া কুলক্ষণ মনে যেমন করে। ইংরেজিতে অনেকে আগস্ট মাসে বিয়ে হয় না, এটা মানে তাদের একটা অশুভ লক্ষণ রয়েছে। ঠিক বাংলাতেও দেখা যায় যে কয়েকটা মাস আছে যেগুলোতে বিয়ে করতে কেউ রাজি হয় না। ঠিক জাহিলি সমাজের মধ্যেও এই প্রচলন ছিল যে সফর মাসে তারা মনে করতো যে যদি কোনো ধরনের ভালো কোনো কাজ কেউ করে তাহলে তার জন্য অশুভ লক্ষণ আছে, মানে এটা খারাপ হতে পারে। এই জন্য তারা সফর মাসকে অশুভ মনে করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করে দিয়েছেন। না, কোনো টাইম, কোনো মাস, কোনো দিন, কোনো ক্ষণ অশুভ হিসেবে, কুলক্ষণ হিসেবে নির্ধারণ করা এটি ঈমানের পরিপন্থী কাজ, কুফরি কাজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন। কারণ এটা মানে যদি আপনি নির্দিষ্ট করে নেন তাহলে আপনি আল্লাহ তাআলার বিধানের চেয়ে নিজের বিধান তৈরি করে দিলেন। আল্লাহর বিধান এর বাইরে আপনার নিজের পক্ষ থেকে একটা বিধান আপনি জারি করে দিলেন, যেটা আপনার জন্য বৈধ নয়। আর 2 নম্বর হচ্ছে, ঠিক অনুরূপভাবে জাহেলি সমাজের মধ্যে একটি প্রচলিত বিষয় ছিল, সেটা হলো এই, তারা পাখি ছেড়ে দিত, ছেড়ে দেওয়ার পর এই পাখি যদি ডান দিকে উড়ে যেত তারা মনে করতো এটা শুভ লক্ষণ। না, তোমার এই কাজটা কি হতে পারে, শুভ হতে পারে। আর যদি বাম দিকে উড়ে যেত তারা মনে করতো যে কুলক্ষণ, অশুভ হবে, এই কাজ আর করা যাবে না। মানে কোনো কাজ করার আগে তারা এই কাজ এগুলো করতো। এটাও একটা জাহিলি লক্ষণ এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এটাকে তিয়ারা বলা হয় থাকে, এবং এই কাজটিও ইসলামের শরীয়তে এক প্রকারের শিরক এবং হারাম কাজ। আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে লিখেছেন, কিছুদিন আগে কুমিল্লায় মন্দিরে কোরআন মজিদ রাখা হয়েছে, যা কোনো মুসলিম মেনে নিতে পারছে না। এ নিয়ে পুলিশ সাধারণ মুসলমানদের উপর গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আবার মুসলিম ভাইরা গিয়ে হিন্দু মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে। এভাবে দেশের মধ্যে হিন্দু মুসলিম মুখোমুখি এসব যেন ভবিষ্যতে না হয়, রাষ্ট্রের কী করণীয় ও সাধারণ মুসলমানদের কী করা উচিত? আপনি কয়েকটি বাক্যে অনেকগুলো চিত্র এনেছেন। তো পত্রপত্রিকায় তো বিভিন্ন রিপোর্ট বা প্রতিবেদন ছাপা হয়েছে। তো প্রতিবেদন মুদ্রিত হওয়া একটি বিষয়, আর এসব বিষয়ে তথ্যভিত্তিক কথা বলা, সঠিক কথা বলার ক্ষেত্রে আরও অনেক বিষয় রয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে এবং যারা যে বিষয়ে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ তারা সে বিষয়ে কথা বলবেন। তো সেগুলোর জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আর এক জায়গায় যদি কোনো ধর্মের পবিত্র কিছুর প্রতি কিছু অবমাননা করা হয়, এর প্রতিক্রিয়া আবার অন্য ধর্মের বিষয়কে হস্তক্ষেপ করবে, ভাঙচুর করবে, সেটা প্রতিক্রিয়া, সেটা তো কোনো যথাযথ আচরণ হতে পারে না। এসব বিষয়ে আপনি প্রশ্ন করেছেন এবং রাষ্ট্রীয় করণীয় কি, মুসলমানদের করণীয় কি, অনেকগুলো বিষয় এসছে, কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। তিনি যে প্রশ্নটি করেছেন, যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে আলোচিত হয়েছে, কোরআনে কারীমের অবমাননা করা হয়েছে কুমিল্লার কোনো এক পূজা মণ্ডপে। তো সে বিষয়টি এখানে মৌলিক কথাগুলো আমি শুধু বলবো। ওই বিষয় সম্পর্কে অবশ্যই সরকারের উচিত সঠিক তদন্তের মাধ্যমে যারা এই কাজ করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করা এবং আইনের আওতায় নিয়ে আসা। এটা সরকারের দায়িত্ব, এটা সরকার করবে। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো মুসলিম রাষ্ট্রে, মানে মুসলিম রাষ্ট্রে বলতে বোঝাচ্ছি যে রাষ্ট্রে বেশিরভাগ লোক মুসলিম, অথবা যে রাষ্ট্রে মানে মুসলিমদের শাসন রয়েছে বা মুসলমানরা সংখ্যাগুরু রয়েছে, বেশিরভাগ মুসলমান সংখ্যাগুরু রয়েছে, অধিকাংশ সংখ্যা মুসলমানদের, সেই মুসলিম রাষ্ট্রে অমুসলিম অথবা যারা সংখ্যালঘু আছে বিভিন্ন ধর্মের, তাদের প্রতি মুসলমানদেরকে অবশ্যই সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করতে হবে। তাদের
জীবন, তাদের সম্পদ এবং তাদের সম্মান, যেহেতু তারা এই মুসলিম দেশে বসবাস করে নাগরিক অধিকার নিয়ে, ঠিক একজন মুসলিমের জীবন, সম্পদ এবং সম্মান যেমনিভাবে হারাম, কোনোভাবেই সেটাকে নষ্ট করা যাবে না, ঠিক তেমনিভাবে একজন অমুসলিমেরও একই হুকুম। এটা মুসলমানদেরকে জানতে হবে। কোনোভাবেই মুসলমানরা এই বিষয়ে লঙ্ঘন করা ইসলাম অনুমোদন দেয়, লঙ্ঘন করতে ইসলাম অনুমোদন দেয় না। তাই আমাদের সমাজের মধ্যে মুসলমানদের ইসলাম সম্পর্কে যথাযথ ইনফরমেশান, জ্ঞান না থাকার কারণে মুসলমানরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারে না, ধৈর্যহীন হয়ে যায়, অসহনশীল হয়ে যায় এবং তাদের মধ্যে উত্তেজনা কাজ করে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, এখানে উত্তেজনা সৃষ্টি করা অথবা লোকদেরকে উস্কিয়ে দেওয়ার মতো কিছু মানে তৃতীয় পক্ষ থাকতে পারে, ভুল পথে পরিচালিত করার জন্য তৃতীয় পক্ষ থাকতে পারে। এই তৃতীয় পক্ষ নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা এই কাজটি করতে পারে, একটি পরিস্থিতি তৈরি করতে পারে। এবং সেক্ষেত্রে মুসলিমও সজাগ থাকতে হবে, আবার অন্যরাও সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে, বুঝতে হবে। একজন উস্কিয়ে দিল আমাকে, আর এমনিতেই আমি মানে দৌড় দিলাম, আবেগতাড়িত হলাম, চলবে না। আমাকে বুঝতে হবে যে আমার এই কাজের মধ্যে আদৌ কোনো ফায়দা আছে কিনা, ইসলামের কোনো কল্যাণ আছে কিনা, মুসলমানদের কোনো কল্যাণ আছে কিনা, মানে এটা বুঝতে হবে। ঠিক অনুরূপভাবে এই বিষয়ে সচেতন থাকতে হবে সরকার এবং যারা সংখ্যালঘু আছে তাদেরও সচেতন থাকতে হবে। যেহেতু এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের লোকেরা অবস্থান করছে, এক্ষেত্রে সকলেরই সচেতন থাকা উচিত। এজন্য আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি সরকারের, যেহেতু ইতিমধ্যেই সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে, আমরা মনে করে থাকি যে সরকার অবশ্যই এটাকে তদন্ত করবেন। তদন্ত করে যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন, কোনো সন্দেহ নেই কোরআনে কারিমকে অবমাননা করা এটা মুসলিমদের অনুভূতিতে আঘাত, এটা দেশের সংবিধান অনুমোদন দেয় না। কিন্তু আঘাত পাওয়ার পর, আহত হওয়ার পরে আচরণ তো যথাযথ হতে হবে। আর 2 নম্বর হচ্ছে পূজা মণ্ডপে আক্রমণ করা, সেখানে গিয়ে মানে প্রতিক্রিয়া দেখানো, মূর্তি ভাঙচুর করা, এটাও সংবিধানের পরিপন্থী কাজ এবং এটা ইসলাম পরিপন্থী কাজ। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, মানে এগুলো যে প্রতিক্রিয়া রয়েছে, এই প্রতিক্রিয়া সবটাকেই বিবেচনায় এনে সরকারের উচিত হবে এটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, দায়িত্বশীলতার সাথে এই বিষয়গুলোকে সমাধান করা। প্রিয় দর্শক, যে উদ্ভূত একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়, গুলি হয়, ভাঙচুর হয়, এগুলি তো কোনো নাগরিকের কাম্য হতে পারে না। যারা ইসলামে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, এ ধরনের পরিস্থিতি তাদের কাম্য হতে পারে না। তো এখানে অনেকগুলো পক্ষ আছে, নাগরিকরা আছে, মুসলিমরা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে। এখানে বোধহয় আমাদের সবারই আরও ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন, সুবিবেচনার পরিচয় দেওয়া প্রয়োজন। কারণ দেশটা তো আমাদেরই, আমাদের প্রিয় স্বদেশ। এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটলে, অশান্তি হলে সেটা তো আমাদের স্বদেশেরই ক্ষতি হয়, আমাদেরই ক্ষতি হয়। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্নে যাচ্ছি। ভাই কামাল হোসেন, আপনি লিখেছেন, আমরা মুসলিম হয়ে বলি ধর্ম যার যার উৎসব সবার, এসব কথা পৃথিবীর মধ্যে শুধু আমাদের দেশের মুসলিম ভাই বোনদের কাছ থেকে শুনি। কোনো বিধর্মী কি মুসলমানদের কোনো অনুষ্ঠানে আসে? যেমন ঈদের মধ্যে কোরবানি করতে, রোজা পালন করতে, হজ করতে। আমরা কেন মুসলিম হয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে যাব? এ বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য কী? ধন্যবাদ আপনাকে ভাই। আপনি প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমে অনেকে বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার। না, এই বক্তব্য কোনো মুসলিমের নয়। মুসলিম ব্যক্তি এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার অবকাশ নেই, সুযোগ নেই।
কারণ মুসলিম নিশ্চিত জানে যে ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান এটি ইবাদত, কোনোভাবেই এই অনুষ্ঠানের মধ্যে অমুসলিম অংশগ্রহণ করতে পারবে না। আবার কোনোভাবেই মুসলিম ব্যক্তি কোনো হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মানে পারবে না। ধর্মীয় উৎসবের ভিত্তি তো ধর্ম, ধর্ম, জি। ধর্ম থেকে উৎসারিত অনুষ্ঠানগুলো তো ধর্মজাত। সুতরাং এগুলো মানে ধর্মীয় অনুষ্ঠান, যিনি যেই ধর্মের অনুসারী তিনি সেই ধর্মের অনুষ্ঠান পালন করবেন, তিনি অন্য ধর্মের অনুষ্ঠানে যাবেনও না, পালনও করবেন না। কোনো মুসলিম যদি এই আকীদা পোষণ করে থাকে যে ধর্ম যে যেভাবেই পালন করুক, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ব্যাপক, সামগ্রিক, সার্বজনীন, তাহলে সে ব্যক্তি কুফরি করল, তার এই বক্তব্য কুফরি। কারণ সে ইসলাম থেকে নিজেকে মানে বিমুখ করে নিল। তাকে অবশ্যই ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি ভিন্ন কোনো জাতির শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করলো, মানে এই কথা বললো না তাদের ইবাদতে অংশগ্রহণ করেছে, তাদের পূজা বা পর্বণে অংশগ্রহণ করেছে, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে না, শুধু সাদৃশ্য গ্রহণ করলো, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। তার সাথে ইসলামের আর সম্পর্ক থাকবে না। সে ইসলাম থেকে আস্তে করে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেল। এজন্য যুগে যুগে ওলামায়ে কেরামগণ বলেছেন যে মুসলিম ব্যক্তি কাফেরদের ধর্মীয় যে পোশাক আছে সেই পোশাক যদি পরিধান করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কারণ তার এই কাজটি কুফরি। কারণ এর মাধ্যমে সে মানে ইসলাম এর যেই স্বকীয়তা আছে, বিশেষত্ব আছে, সেটাকে সে হারিয়ে ফেলেছে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার মধ্যে বিষয়টি একেবারে স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে এই ধরনের বন্ধুত্ব তৈরি করবে, কে বন্ধুত্ব কি? ইবাদত নয়, শুধুমাত্র মানে তাদের সাথে মানে সম্পর্ক তৈরি করে ভালোবাসার একটা বন্ধুত্ব তৈরি করবে। কারণ তাদের সাথে আমাদের ইসলাম ঘোষণা করেছে ততটুকুই তাদেরকে আমরা মানে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে, এর বাইরে সম্পর্ক হওয়া জায়েজ নেই। তাদের সাথে ভালোবাসার এবং গভীর যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যদি কেউ করে ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, সে মুসলিম না, সে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা কোরআনে বলে দিয়েছে। তাই প্রশ্নই আসে না কোনোভাবেই এই কাজ আমরা মানে এই কথা বলতে পারি। কোরআনে কারীম আপনি সূরাতুল কাফিরুন এই ভাই যে প্রশ্ন করেছেন এটা পড়ে নিন, এখানে এই বিষয়ে ডিটেলস বলা আছে। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলো ইবাদত করো আমি সেগুলো ইবাদত করি না, করবো না কোনোদিন। একেবারে ক্লিয়ার বক্তব্য, প্রশ্নেই আসে না এই কথা বলার যে ধর্ম যার যার, উৎসব সবার। এই বক্তব্যটি একেবারেই ইসলাম এর মূল কনসেপ্ট, মূল যেই চিন্তাধারা রয়েছে তার পরিপন্থী বক্তব্য। যিনি বলেছেন তিনি হয়তো না বুঝে বলেছেন। কোনো মুসলিম না বুঝে যদি বলে থাকেন তাহলে তাকে তওবা করতে হবে, তার এই বক্তব্য হারাম হবে, সে কাফির হবে না। আর যদি বুঝে বলে থাকেন তাহলে তিনি কাফির হয়ে যাবেন, তাকে অবশ্যই আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, একটি সমাজে বহু ধর্ম আছে, জীবন দর্শন আছে, বৈচিত্র্য আছে। এই বিষয়গুলিকে আমাদের জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করতে হবে। আমরা যখন জ্ঞানভিত্তিক আলোচনা করব, জ্ঞানভিত্তিক সমাধানের দিকে যাব, তখনই সমাজে বৈচিত্র্য ঐক্য সৃষ্টি হবে, শান্তি সৃষ্টি হবে। ধর্মজাত যে উৎসব সেটা তো ধর্মীয় উৎসব। আমাদের সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন নৃগোষ্ঠীও আছে। তাদের অবশ্যই অধিকার আছে তাদের নিজেদের ধর্ম পালন করা, ধর্মজাত যে উৎসব সেগুলো পালন করা। তারা অবশ্যই করবেন, স্বাধীনভাবে করবেন, সেখানে কেউ বাধার সৃষ্টি করতে পারবে না। কিন্তু মিশ্রণ ঘটানো সেটা কি সঙ্গত? সেটা কি জ্ঞান ভিত্তিক? আসুন আমরা জ্ঞানের আলোকে আমরা বিবেচনা করি এবং বৈচিত্র্য নিয়ে আমরা বসবাস করি স্বাধীনভাবে, আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে। কেবল তখনই শান্তির সমাজ পরিগঠিত হতে পারে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল।
পাঠিয়েছেন মাহবুবুল আলম সেলিম নন্দিনা জামালপুর থেকে। লিখেছেন, মৃত ব্যক্তির লাশ যখন কাঁধে করে কবরে নিয়ে যাওয়া হয় তখন 40 কদম পর পর কাঁধ বদল করে নিয়ে যাওয়া হয়। এটা কি করতেই হবে? এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? ধন্যবাদ আপনাকে। না, এ বিষয়ে কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য স্পষ্ট নেই। এটা সুন্নাহ নয়, এটা প্রচলিত বেদাত। হ্যাঁ, 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করতে হবে, এ কথা সঠিক নয়। এই মর্মে সহি কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে আমরা মৃত ব্যক্তির লাশ কাঁধে যখন বহন করে নিয়ে যাই তখন কিছু প্রচলন আমরা দেখি। ধর্মীয় ব্যাপারে যে প্রচলন হয় সেগুলো যদি দলিল ভিত্তিক না হয় সেগুলো পালন করা আমাদের জন্য সঙ্গত হবে না। এই বার্তা আমরা আজকে পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আল্লাহ আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।